জনের কত আগে বইয়ের প্যাকেট মাঝে মাঝে মোটা মোটা বইয়ের প্যাকেট বিদেশ থেকে আসতো ওনার জন্য। দিস প্যাকেট অফ বুকস হ্যাড অ্যারাইভড, দরজার বাইরে ছিল। আমি ওখানে খুলে বইটা বার করে ওনার এত ইন্টারেস্টিং লাগছে, পড়তে আরম্ভ করেছেন। ওইখানে ল্যাম্প আছে বলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেছেন, ওখানে সকাল হয়ে গেছে। সো দিস ইজ কেন এটা হয়? এই ফোকাস থাকলে জগৎ ভোলা অটোমেটিক্যালি ইটস নেসেসারি, ইটস ইনএভিটেবল। 120 বিটস পার সেকেন্ড, আমি 80, 90, 100 বিটস যদি ওই বইটাতে দিয়ে দিলাম, কত সময় যাচ্ছে, কোথায় আছি, এভরিথিং ইউ উইল ফরগেট। আমার শরীর, আমার ক্লান্তি আসছে কিনা, ইউ উইল ফরগেট দ্যাট অলসো। অ্যান্ড দ্যাট উই হ্যাভ সিন মেনি অ্যাকাডেমিশিয়ান, অনেক মহারাজদের ক্ষেত্রেও আমি দেখেছি, তন্ময় হয়ে গেলে। আচ্ছা, এটা কি ক্লান্তিকর নয়? এটা কি বোরিং নয়? নট এট অল। আমি একবার আইআইটি, তখন আমেরিকা যাওয়ার আগে আইআইটি কানপুরে আমি কি লাইব্রেরিতে বসে থাকতাম, ওয়ান অফ দ্য বেস্ট আইআইটিজ, অর মেবি দ্য বেস্ট আইআইটি ইন আওয়ার কান্ট্রি। লাইব্রেরিতে বসে দেখতাম ছেলেমেয়েরা কি করে পড়ছে। ওরা, আমি দেখছি সকালবেলা আমি গিয়ে বসছি, ছেলেগুলো বসে আছে ওখানে পড়ছে। আমি একটু গেলাম, স্নান টান করে খেয়ে এসে বসলাম, সেই একই ছেলে মেয়েগুলো ওখানে একই জায়গায় বসে পড়ে যাচ্ছে 7-8 ঘন্টা। আমি বললাম ছাত্রদের, আই এম ভেরি ইমপ্রেসড, এইভাবে পড়াশোনা করছে। তো ছাত্ররা বললো, এটা তো কিছুই নয় মহারাজ। ইফ ইউ কাম ডিউরিং এক্সামিনেশন টাইমস, ইউল সি আর্লি মর্নিং ছেলে এসে বসে গেল ওখানে, স্টুডেন্টরা পড়লো সারাদিন, দুপুরে খেলো কি খেলো না জানে না, সন্ধ্যাবেলা খেলো কি খেলো না জানে না, তার সারা রাত পড়লো, সকালবেলা ওই লাইব্রেরির বাথরুমে মুখ ধুয়ে চলে গেল পরীক্ষা দিতে। এখন এটা কি বোরিং হবে না? না, বোরিং নয়। মিহাই চিকজেনমিহাই এক্সপ্লেইনস, এটা ফ্লো স্টেট এসে যায়। ইফ আই কাট অফ এভরিথিং এলস, একটাতে ফোকাস করে টেনে ধরে রাখি আমি অ্যাটেনশনটা, আফটার সাম টাইম আ ফ্লো স্টেট কামস। আনন্দ হবে তখন, একদম তন্ময় হয়ে গেলে, ফ্লো এসে গেলে। তন্ময় ইজ আ ভেরি গুড টার্ম, অ্যান্ড সাইকোলজিক্যালি ভেরি ডিপ টার্ম। তন্ময় হয়ে গেলে আনন্দ হয়, দের ইজ আ জয় উইচ কামস আউট অফ ফ্লো স্টেট। ফ্লো স্টেটের 10টা ক্যারেক্টারিস্টিক বলেছেন মিহাই চিকজেনমিহাই। ইট ইজ আ ভেরি স্যাটিসফাইং স্টেট, ইটস আ পিক স্টেট, পিক এক্সপিরিয়েন্স, ম্যাজলোর কথাতে। তো ওই যে ছাত্রগুলো পড়ছে, তাদের কিন্তু বোরিং লাগছে না, তাদের বিচ্ছিরি লাগছে না, তাদের আনন্দ হচ্ছে। আর fulfillment, it's a deep kind of wellness that comes if you spend several hours at one task. আমি আরেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, আমি বলবো না, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের নাম বলবো না। তো সেখানে আমাকে দেখাতে নিয়ে গেল, ক্লাসের পর, বক্তৃতার পরে ক্লাসের ঘুরিয়ে দেখছি সব ফাঁকা, বিরাট কম্পিউটার ডিপার্টমেন্ট, সব ফাঁকা। বললাম, এখানে আপনারা কি ক্লাসের পরে অ্যালাউ করেন না? মাস্টারমশাইরা বললো, হ্যাঁ আমরা অ্যালাউ করি, যে কেউ এসে কাজ করতে পারে, কিন্তু কেউ নেই তো, লাইব্রেরি ফাঁকা, কম্পিউটার। ও সব বেড়াতে গেছে, বেরিয়ে গেছে সব। তো ছাত্রদের যখন আমি বললাম যে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন ইয়োর কলেজ অ্যান্ড আইআইটি কানপুর, ইটস নট দ্যাট তাদের ফ্যাসিলিটি অনেক বেটার, আমাদের ফ্যাসিলিটি ভালো নয়, আমাদের ফ্যাসিলিটিও যথেষ্ট ভালো। ইটস নট দ্যাট তাদের দারুণ দারুণ মাস্টারমশাই, আমাদের মাস্টারমশাই ওরকম অত ভালো না, নট এট অল। ডিফারেন্স ইজ দিস, তারা ফোকাসড হয় আওয়ার আফটার আওয়ার, ডে আফটার ডে, দে আর পারসুইং সামথিং, একটা সাবজেক্ট, একটা বই, একটা সাম স্টাডি মেটেরিয়াল। আর তোমরা ভাবছো, তোমরা একটু পড়লে কোনো রকমে শেষ করে নাক টিপে ক্লাসটা হয়ে গেল, এবার ছুটলে, এবার একটু বেড়াতে যাবো, একটু বাইকে ঘুরবো, একটু বসে আড্ডা দেবো, একটু সোশ্যাল মিডিয়া করবো। এখন তো আরও বেশি বেড়ে গেছে, ওগুলো তখন ছিল না। তো দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ ওয়ান ডিফারেন্স, আমি বলছি না সব ডিফারেন্স, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন সাকসেস অ্যান্ড ফেলিয়ার, অ্যাট লিস্ট ইন অ্যাকাডেমিক লাইফ। ফোকাস ইজ আ ক্রুশিয়াল ফ্যাক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।